আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ অজুর সময় বা গোসলের সময় গড়গড়া কুল্লি করা কি বেদাত? গড়গড়া কুলি করা বিদআত কেন হবে? কিন্তু গড়গড়াতে বাড়াবাড়ি করাটা ভুল। ওযুতে কুলি করতে হবে, গোসলেও কুলি করতে হবে। এটা কারো কাছে সুন্নাত, কারো কাছে ওয়াজিব। এবং আহ, যারা ওয়াজিব বলেছে তাদের কথাও একবার উড়িয়ে দেওয়া যায় না। কারণ আল্লাহ যে মুখমন্ডল ধুইতে বলেছেন, তো মুখমন্ডল ধুইলে মুখ গহ্বর, মুখের ভিতরেও ধুইতে হবে। আর মুখমন্ডলের মধ্যে রয়েছে নাক, সুতরাং নাকের ভিতরেও পানি পৌঁছাতে হবে। কিন্তু নাকে পৌঁছে একেবারে খুব বেশি করে টান দেওয়া যাতে সর্দি লেগে যায়, যেমন এক শ্রেণীর কথা, এগুলো হচ্ছে বেদাতের লক্ষণ। গড়গড়া করে মানে খুব বাড়াবাড়ি করা, এগুলো হচ্ছে বেদাতিদের লক্ষণ। বাড়াবাড়ি করাটা হচ্ছে বেদাতির লক্ষণ। কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করে কুলি করবেন। কুলি করা, গড়গড়া হচ্ছে মুখের ভিতরে পানিটা নিয়ে সেটাকে নাড়া দেওয়া। হ্যাঁ, জিভাতে নাড়া দেওয়া, এটা হচ্ছে গড়গড়া। কিন্তু করতে হবে না, না না, এগুলো বাড়াবাড়ি। তারপরে নাকে এমন করে পানি টানা, আমাদের কিছু ভাইরা বলছিল, তারা যেহেতু জানে, ওদের সাথে বসবাস করেছে, যে এমন ভাবে টান দেয় যে একবারে ভিতরে টান থেকেও সর্দি লেগে যায়। তো এগুলো বাড়াবাড়ি, এগুলো তখন বেদাতের পর্যায়ে যায়। এমনিতেই কুলি করা, নাকে পানি দেওয়া, উজুতে গোসলে উজুতে করতে হবে। গোসলেও যদি গোসল ফরজ গোসল হয় তাহলে করতে হবে। যারা ওয়াজিব বলেছেন সেটা ওয়াজিব না হলে কমপক্ষে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা অবশ্যই। জি।